এবার আমরা কিন্তু আলোচনা করছি সমাসের তৃতীয় ভাগ, নিত্য সমাস। নিত্য সমাস সম্পর্কে কিন্তু আমরা এখন আলোচনা করে নেব। আমরা আগের ভিডিওতে দ্বন্দ্ব আর দ্বিগু সমাস নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে? আগের ভিডিওতে তোমরা সেটা ভালো করে দেখে নেবে। তো আমরা এখন আলোচনা করব নিত্য সমাস। তাহলে নিত্য মানে কি? নিত্যটা কথার অর্থ কি? নিত্য মানে প্রত্যাহ বা নিয়মিত, আমরা বলি তো। তাহলে আগে আমাকে জানতে হবে নিত্য মানে কি। তাহলে নিত্য কথাটির অর্থ হলো, নিত্য কথাটির অর্থ নিয়মিত বা প্রত্যাহ। নিয়মিত বা প্রত্যাহ হচ্ছে আমার নিত্য সমাসের অর্থ, তাই না? আর কি জানতে হবে? আর জানতে হবে আমাকে যে এই সমাসে কিন্তু ব্যাস বাক্য হয় না। নিত্য সমাসে ব্যাস বাক্য হবে না। তাহলে কি বলবো? এই সমাসে ব্যাস বাক্য হয় না। এই সমাসে ব্যাস বাক্য হয় না। নিত্য সমাসের ক্ষেত্রে তোমাদেরকে এই দুটো জিনিস জানতে হবে, ঠিক আছে? আর একটা জিনিস জানতে হবে যে এই সমাসে ব্যাস বাক্য করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে অন্য পদের সাহায্য নিতে হয়। এই সমাসে ব্যাস বাক্য হয়, কিন্তু সেক্ষেত্রে অন্য পদের প্রয়োজন হয়। এইটা মাথায় রাখবে, ঠিক আছে? মেন বেসিক হচ্ছে ব্যাস বাক্য হয় না, ঠিক আছে? তাহলে এই সমাসে ব্যাস বাক্য হবে, কিন্তু সেক্ষেত্রে অন্য পদেরও প্রয়োজন লাগে। তাহলে আমি যদি সংজ্ঞাটা লিখি, আমি যদি এখান থেকে একটা সংজ্ঞা লিখি যে নিত্য সমাসের সংজ্ঞা, তাহলে প্রথমত আমি কি দেখবো আগে এখানে? যে সমাসের ব্যাস বাক্য হয় না, এটা আগে লিখবো। তাহলে যে সমাসের ব্যাস বাক্য হয় না, আর কি? অর্থ বিশ্লেষণের জন্য অন্য পদের সাহায্য নিতে হয়। অন্য পদের সাহায্য নিতে হয়, তাকেই কিন্তু আমরা বলবো নিত্য সমাস। এবার কি বললাম? এই সমাসে ব্যাস বাক্য হয়, কিন্তু সেক্ষেত্রে অন্য পদেরও প্রয়োজন লাগে। তাহলে আমি এখানে লিখতে পারি যে এই সমাসের ব্যাস বাক্য নির্ণয়ের জন্য অন্য পদের প্রয়োজন হয়। যেমন, আচ্ছা আগে তাহলে এইসব সংজ্ঞা দিয়ে দিয়েছি, যেমন দিয়ে একটু বলে দিই। কৃষ্ণ সর্প, কৃষ্ণ সর্প। তাহলে কৃষ্ণ সর্প থেকে কি লিখতে পারি? কৃষ্ণ সর্প থেকে কৃষ্ণ সর্পই হবে। তাহলে এই সমাসে কিন্তু কি ব্যাস বাক্য যা থাকবে, আমার সমাসবদ্ধ পদটাও ঠিক সেটাই হবে, ঠিক আছে? এবার কি বললাম? এই সমাসে ব্যাস বাক্য নির্ণয়ের জন্য অন্য পদের প্রয়োজন হয়। যেমন দিয়ে ব্যাস বাক্য, এবার ব্যাস বাক্য নির্ণয়ের জন্য আমাকে কিন্তু অন্য পদের প্রয়োজন আছে। যেমন যদি এখানে আমি বলি গ্রামান্তর, তাহলে গ্রামান্তর মানে কি? গ্রামান্তর মানে কি? অন্য গ্রামকে বোঝায়। গ্রামান্তর মানে কি? অন্য গ্রাম। গ্রামের অন্তর মানে অন্য গ্রাম। আর কি বলতে পারি? একটি মাত্র। একটি মাত্র আমরা কখন বলি? কেবল একটিকে বলি। তাহলে একটি মাত্রকে আমরা কি বলবো? কেবল একটি, ঠিক আছে? নাম মাত্র, কি বলতে পারি নাম মাত্রকে? কেবল নাম।
তাহলে এইভাবে কিন্তু আমরা ব্যাস বাক্য নির্ণয় করতে পারবো, কিন্তু সেই জন্য আমাকে এই অন্য পদের আমাকে সাহায্য নিতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার নিত্য সমাসের A to Z যেগুলো আমার জানার বিষয়, জানতেই হবে আমার, সেগুলো সম্পর্কে আমাদের আলোচনা হয়ে গেল। ঠিক আছে, তো ভালো করে তোমরা জিনিসটা বুঝে নাও, আর যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে তুমি কমেন্টে তোমরা বলতে পারো। ঠিক আছে।